আসসালামু আলাইকুম। শিমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো সিম্পল পিঠা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকে আমি আপনাদের দেখাবো সিম্পল পিঠা তৈরির একটি রেসিপি। আজকে আমি মাত্র একটা ডিম দিয়ে আর আটা দিয়ে পিঠাটা তৈরি করে দেখাবো। আপনারা চাইলে ময়দা দিয়ে পিঠাটা তৈরি করতে পারেন। আর এই পিঠাটা আমি খুব সহজে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাটা কিন্তু খেতেও দারুণ টেস্টি, আর আপনারা চাইলে সংরক্ষণ করে পিঠাটা রাখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা পিঠাটি তৈরি করে নিই। এর জন্য আমাদের প্রথমেই লাগছে একটা রুম টেম্পারেচারে থাকা ডিম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। মিষ্টিটা এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার এটা হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যায়। ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে মেশাতে হবে যাতে চিনিটা ডিমের সঙ্গে ভালোভাবে মিশে যায় এবং চিনিটা গলে যায়। এখন আমার এটা মেশানো হয়ে গেছে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলটা দিয়ে আমি আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমার এটা মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আটা। এখানে আমি 1 কাপ আটা নিয়ে নিয়েছি। 1 কাপ আটাকে আমি একবারে দেবো না, অল্প অল্প করে অ্যাড করে দেব। এখানে ডিমের সাইজ অনুযায়ী আপনাদের আটার পরিমাণ কম বেশি লাগতে পারে। আমি প্রথমে চামচের সাহায্যে অল্প অল্প করে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পরে বাদবাকি আটাটুকু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন ডোটা একদম একটু সফট করে মাখার জন্য। এই পর্যায়ে আমি এখানে একটু হাত দিয়ে মেখে নেব। আমি হাত দিয়ে চেপে চেপে এটাকে খুব সফট করে মেখে নিচ্ছি, কারণ ডোটা যদি আপনি শক্ত করেন তাহলে কিন্তু রুটিটা বেলতে আপনারই কষ্ট হবে, কারণ এটার থেকে আমরা রুটি বেলে নেব। আমি হাত দিয়ে চেপে চেপে এটাকে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। প্রথমে হাতের সঙ্গে একটু আঠালো লাগবে, কিন্তু মাখতে মাখতে এটা একদম স্মুথ হয়ে যাবে। দেখুন আমার ডোটা মাখা হয়ে গেছে। বা এটাকে ঢেকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 20 মিনিট পরে দেখুন আমাদের ডোটা ঠিক কতটা সফট হয়ে গেছে। এবার একটা পিঠির উপরে সামান্য একটু আটা ছিটিয়ে আমি এটাকে রুটি আকারে বেলে নেব। আমি বেলনির সাহায্যে এটাকে খুব ভালোভাবে বেলে নিচ্ছি। আর চেষ্টা করুন যত সম্ভব পাতলা করে এটা রুটি বেলাতে হবে। খুব বেশি পাতলাও না, এবার একেবারে মোটাও না। একটা বড় সাইজের রুটি এখানে আমি বেলে নিয়েছি। আমি আপনাদের রুটির পুরোটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম সাইজের রুটি হবে, যে গ্লাস সাইজের একটা রুটি। এবার এখানে ছোট্ট একটা কুকি কাটার আমি নিয়ে নিয়েছি, সেটা দিয়ে এটা আমি কেটে নিচ্ছি। আবার একটা বড় সাইজ, এর থেকে একটু বড় সাইজের কুকি কাটার নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের সাইজের কুকি কাটার অথবা কৌটার মুখ দিয়েও কিন্তু এই পিঠাগুলো কেটে নিতে পারেন। আমি সবগুলো একইভাবে কেটে নিচ্ছি। আমার এগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার এখানটার থেকে আমি বাকি যে অংশটা সেটা উঠিয়ে নিচ্ছি। বাকি অংশটা কিন্তু আমি ফেলে দেবো না, এটা দিয়ে আমরা আবারও এইভাবে রুটি বেলে কেটে নেব। এবার আমি আপনাদের একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন 2টা অংশ নিয়ে হাত দিয়ে একটু চেপে ধরতে হবে। পিছনের অংশটা দিয়ে এইভাবে ভালোভাবে চেপে দিলে কিন্তু আমাদের সিম্পল পিঠাটা রেডি। আর এটাকে খুব ভালোভাবে চেপে দিতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় এটা খুলে যাবে। একদম চাপ দিয়ে এঁটে দেবেন, তা নাহলে তেলের মধ্যে দিলে কিন্তু পিঠাগুলো একদম খুলে আসবে। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন বেশ কয়েকটা পিঠা একইভাবে তৈরি করে নিচ্ছি। এবার চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একে একে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করুন পিঠাগুলো ডুবো তেলে ভাজার। এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, তা নাহলে পিঠার উপরে কালার চলে আসবে, কিন্তু পিঠাটা খাস্তে হবে না। মিডিয়াম টু লো হিটে রেখে পিঠাকে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এখানে আর বাড়তি চিনি সেরা দেওয়ার প্রয়োজন নেই। আর এই ভাজার সময় কিন্তু উপরে একটু ফেনা সৃষ্টি হতে পারে, এতে ভয় পাবার কোনো কারণে, কারণ এখানে আমরা ডিম ব্যবহার করেছি, এই জন্য উপরেই ফেনার সৃষ্টি হয়েছে। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। অলরেডি কিন্তু আমার পিঠাতে কালার আসতে শুরু করেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর কিছু সময় জাল করে আমরা পিঠাগুলো তেল থেকে উঠিয়ে নেব। আমার পিঠাগুলো হয়ে গেছে, এবার এগুলো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এখন আমার পিঠাগুলো রেডি হয়ে গেছে। এবার এগুলো আমি পরিবেশন করে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে পিঠাগুলো দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে। আশা করছি এই পিঠার রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।